নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকিয়াট্রি ট্রিটমেন্ট করতে গিয়ে সবথেকে বেশি যে সমস্যাটায় আমাদের পড়তে হয় সেটা হচ্ছে পেশেন্টরা নিজে থেকে ওষুধ বন্ধ করে দেন এবং ওষুধ বন্ধ করার পর আবার ১-১.৫ মাস পরে তারা সেই সিমিলার সিমটমস বা সিমিলার অসুখ নিয়ে ফিরে আসেন এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে তিনি বলেন যে আমি ভেবেছিলাম যে নিজে কন্ট্রোল করে নেব সমস্যাটা, এমন কিছু বড় ব্যাপার নয়, আমি চেষ্টা করলে ভেবেছিলাম যে নিজে কন্ট্রোল করতে পারবো, কিন্তু তারপরে অ্যাংজাইটি সিমটমস বা ডিপ্রেশনের সিমটমস আবার ফিরে ফিরে আসছে। কিছু কিছু ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের সিমটমস আবার রিল্যাপস হয়ে যাচ্ছে এবং মাঝখান থেকে যেটা দেখা যায় যে এই যে ওনার আবার একটা রিল্যাপস হয়ে গেল, এটার এই মধ্যেখানের সময়টাতে কেউ হয়তো পরীক্ষা দিতে পারছে না, কেউ হয়তো কাজ হারাচ্ছে, কারোর হয়তো বিয়ে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে রিল্যাপসটা নিজে থেকে ওষুধ বন্ধ করে দেওয়ার ফলে যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অপূরণীয়। এর জায়গায় যদি আপনি নিয়মিত ওষুধটা খেতেন তাহলে হয়তো আপনার এই সমস্যাগুলো হতো না। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমি সারা জীবন ওষুধটা খেয়ে যাব? না, সবার ক্ষেত্রে যে সারা জীবন ওষুধটা খেতে হবে সেরকম ব্যাপার নয়। মানসিক অসুখের ক্ষেত্রে ওষুধ কতদিন খাবেন সেটা মূলত নির্ভর করে অসুখটার প্রকৃতির উপর। আপনার কি অসুখ হয়েছে? আপনার বাইপোলার ডিসঅর্ডার আছে, নাকি ডিপ্রেশন আছে, নাকি ওসিডি আছে, কি সমস্যা আপনার আছে সেটার উপর নির্ভর করে আপনার কতটা সিভিয়ারিটিতে অসুখটা হয়েছিল, কতবার আপনার অলরেডি রিল্যাপস হয়েছে। আপনার যদি রিল্যাপস হয় তাহলে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হতে পারে, আপনার পরিবারের লোকজনকে যথেষ্ট সচেতন সিমটমসগুলো সম্পর্কে, যে ওষুধ বন্ধ করার পর যখন আর্লি সিমটমস দেখা দেবে সাথে সাথে তারা কি নিয়ে আসতে পারবে। এই অনেক বিষয়ের উপর নির্ভর করে কিন্তু ওষুধ চালানো বা ওষুধ বন্ধ করা এই ডিসিশনটা নেওয়া যায়। কিন্তু তারপরেও খুব তাড়াতাড়ি, মানে ১ মাস ১.৫ মাসের মধ্যে কিন্তু সাইকিয়াট্রির ওষুধ বন্ধ করা যায় না। সাইকিয়াট্রির অসুখের ক্ষেত্রে ইউজুয়ালি ফার্স্ট এপিসোডের ক্ষেত্রেও ৬ মাস থেকে ১ বছর ওষুধ খেতে হয় এবং ওষুধটা কী ডোজে খাবেন সেটা অবশ্যই নিজের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে এবং ডাক্তারের সাথে আলোচনা করে আপনারা যদি নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের সাথে কথা বলে যদি ওষুধ বন্ধ করেন, অনেক ক্ষেত্রে পেশেন্ট ওয়াইজ ওষুধ বন্ধ করা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে তাকে সারা জীবন ধরেও ওষুধটা খেতে হতে পারে। কিন্তু একটা চিন্তা করে দেখুন যে সারা জীবন ওষুধ খাওয়ার ক্ষেত্রে এই যে আমরা এত ভয় পাই, আমরা তো আরও অনেক অসুখের ক্ষেত্রে হয়তো সারা জীবন ওষুধ খাচ্ছি। আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে তাই করছি, কারোর যদি অ্যাজমা থাকে তাকে ইনহেলার ব্যবহার করতেই হয়, কারোর থাইরয়েডের ওষুধ দীর্ঘদিন খেতে হয়, বিপি বা হাই প্রেশার যাদের থাকে তাদের ওষুধ সারা জীবন খেতে হয়, অনেকের যারা চশমা ব্যবহার করেন তাদের হয়তো সারা জীবন চশমা ব্যবহার করতে হবে। কিন্তু একটা ওষুধ খেয়ে যদি আপনি আপনার ওভারঅল জীবনটা যদি ঠিক থাকে, আপনার যদি খিদে, ঘুম, মন, আচরণ, বিহেভিয়ার, সংসার, কাজের জায়গা সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনার একটা ওষুধ খেতে আপত্তি কোথায়? অনেক সময় আমরা যেহেতু ওষুধগুলো সম্পর্কে অনেক ভুল ধারণায় ভুগি, সেই জন্য আমরা ওষুধগুলো খেতে চাই না। যেমন আমারই কিছু পেশেন্ট যাদের হয়তো এতটাই বেশি বাইপোলারের মানে এপিসোডস হয়েছিল, যে সময় তাদেরকে বাড়ির লোকজন ধরে রাখতে পারছিলেন না, হাসপাতালে বলতে গেলে তাদেরকে বেঁধে নিয়ে আসতে হয়েছিল, এতটাই তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন। তারপরে তাদেরকে বিভিন্নভাবে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং তাদের তখন কাজ চলে গেছিলো, কেউ হয়তো পরীক্ষা মিস করে গেছে। এই পেশেন্টরাও যখন স্টেবল হয় তাদেরকেও বিভিন্ন, মানে কেউ পাড়ার লোকজন, কখনো ওষুধের দোকান থেকে, কখনো ল্যাবরেটরির লোকজন, বিভিন্ন র্যান্ডম লোকজন তাদেরকে এটা বোঝায় যে এই ওষুধগুলো খেলে তোমার হার্ট খারাপ হয়ে যাবে, তোমার লিভার খারাপ হয়ে যাবে, তোমার কিডনি খারাপ হয়ে যাবে, তোমার নেশা হয়ে যাবে ইত্যাদি। কিন্তু ওষুধগুলো না খেলে কি হবে, এই সলিউশনটা কিন্তু তাদেরকে কেউ দেয় না। ওষুধগুলো না খেলে যখন তাদের আবার রিল্যাপস হবে তখন কিন্তু এই মানুষগুলোই এদেরকে ভরসা করবে না, এদেরকে কাজ দিতে চাইবে না। অনেক সময় যখন বিয়ে ভেঙে যাবে তখন এদেরকে স্টিগমাটাইজ কিন্তু এই মানুষগুলোই করবে, যারা ওষুধ খেয়ে যখন মানুষটা ভালো থাকছেন তখন বলছেন যে ওষুধগুলো খেলে তোমার এই ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কিন্তু ওষুধগুলো না খেলে যে ক্ষতিগুলো হবে সেই ক্ষতিগুলো সম্পর্কে কিন্তু আপনাকে কেউ বলছে না। সুতরাং জীবনটা আপনার এবং সিদ্ধান্তটাও আপনার, বা আপনার প্রিয়জনের যাদের এই অসুখটা রয়েছে তাদের শুধুমাত্র
পাশের প্রতিবেশী মানুষটা কি বললেন বা সহকর্মী কি বললেন এটার ভিত্তিতে কিন্তু আপনারা নিজেদের জীবনে ডিসিশন নেবেন না। সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলুন। যদি আপনি নিজের সাইকিয়াট্রিস্টকে ভরসা না করেন, আপনি আরেকজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলুন, কিন্তু কোনো র্যান্ডম লোকজনের উপর ভরসা করে নিজের ওষুধগুলো বন্ধ করে দেবেন না। ওষুধগুলো বন্ধ করার পর যে আপনাকে যে মূল্যটা চোকাতে হবে সেটা কিন্তু আপনার পাড়া প্রতিবেশী বা সহকর্মী কেউ এসে আপনার সঙ্গে শেয়ার করবে না। সেই ক্ষতিটা কিন্তু আপনাদেরকেই বিয়ার করতে হবে। ভালো থাকবেন। নমস্কার।